দলে যদি আমি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব, এইরকম একটা বিষয় আমিও বলেছিলাম। রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। চলতি সপ্তাহের শেষ বা আগামী সপ্তাহের শুরুর দিকে তিনি পদত্যাগ করতে পারেন। নাহিদ ইসলামের পদত্যাগের সূত্র ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে পরিষদের পরিসর বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সম্প্রতি বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে শূন্য হওয়া দপ্তরে একজন নতুন মুখ আসতে পারেন। ফলে ২-৩ জন নতুন উপদেষ্টার যুক্ত হওয়ার পাশাপাশি বর্তমানদের দপ্তরও পরিবর্তন হতে পারে। তবে নাহিদ ইসলামের চলে যাওয়া ছাড়া অন্য কারো বাদ পড়ার সম্ভাবনা নেই। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এমন তথ্য জানা গেছে। গত ৬ মাসে প্রতিটি ক্ষেত্রে নানা পদক্ষেপ নিলেও সরকারের অনেক কাজে গতিহীনতার অভিযোগ রয়েছে। সরকারের নানা তৎপরতার বিপরীতে পদে পদে প্রতিবন্ধকতাও রয়েছে বলে অনেকে মনে করেন। এজন্য একজন উপদেষ্টার ২-৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের প্রসঙ্গও তোলা হয়। জানা গেছে গত ১৫ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক নেতাদের আলোচনায় সরকারের কাজের গতি নিয়ে প্রশ্ন তোলা হয়। বেশ কয়েকটি দল সরকারের কাজের স্লথ গতির অভিযোগ তোলে। এ সময় প্রয়োজনে পরিসর বাড়িয়ে হলেও সরকারের গতি বাড়ানোর পরামর্শ দেয়া হয়। উপদেষ্টা পরিষদের রদবদল প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমার দেশকে বলেন, নাহিদ ইসলামের চলে যাওয়ার একটি গুঞ্জন শোনা যাচ্ছে। তবে পদত্যাগ না করার আগে কারো বিষয় নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আর কেউ চলে গেলে স্বাভাবিকভাবেই দপ্তর পুনর্বণ্টন হবে, রদবদল হবে। সংশ্লিষ্ট সূত্র অনুসারে উপদেষ্টা পরিষদে নতুন মুখের খোঁজে কয়েকজনের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে সাবেক তত্ত্বাবধায়ক সরকারে ছিলেন এমন এক ব্যক্তির নাম জোরালো আলোচনায় রয়েছে। তিনি বিষয়টি নিশ্চিত করলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এক্ষেত্রে বর্তমান পররাষ্ট্র উপদেষ্টার দপ্তর পরিবর্তন হতে পারে।